আজকের রান্না আপনি করেছেন? না, আসলে শালেখা খালা কিছু করতেই দিচ্ছে না। আপনার রান্নার হাত ভালো, তাহলে কিন্তু একদিন কষ্ট করতেই হবে। রান্নার হাত ভালো কিনা জানি না, তবে চেষ্টা করতে পারি। আপনি বলেছেন, এটাই অনেক। আমি চাইবো না আমার প্রিন্সেসের মতো ভাবি আমার জন্য রান্না করতে গিয়ে আগুনের তাপে কালো হয়ে যাক। আরিয়ানের কথা বলার ধরনটাই এমন ছিল, ময়ূরী শব্দ করে হেসে ফেলল। ছেলেটাকে প্রথম দেখায় তার যতটা খারাপ মনে হয়েছিল, এখন কথা বলে কিন্তু সেরকম লাগছে না। এজন্যই হয়তো কাউকে প্রথম দেখায় বিচার করতে নেই। মানুষের সাথে না মিশলে কখনোই বলা যায় না সে কেমন। ময়ূরীকে হাসতে দেখে তাসফিনের কপালের মাঝখানে সূক্ষ্ম কয়টা ভাঁজ পড়ল। বোঝাই যাচ্ছে আরিয়ানের সাথে ময়ূরীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তাসফিনের ভালো লাগলো না। সম্পর্কে বা আপনি আমার বড় ভাই বউ হবেন, কিন্তু বয়সে মনে হয় আপনি আমার থেকে ছোটই হবেন। তাই আপনাকে আপনি আপনি করে বলতে কেমন যেন লাগছে। ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি কি আপনাকে তুমি করে বলতে পারি? ময়ূরী কোনো উত্তর দেওয়ার আগেই তাসফিনের চিৎকার শোনা গেল। ভীষণ রেগে সে সালেয়াকে ডাকছে। খালা, এই বাড়িতে কি ব্রেকফাস্টের নিয়ম উঠে গেছে? সকালে আমার রুমে চাও দেয়া হয়নি। হয়েছেটা কি এই বাড়ির সবার? সব কয়টা কাজ চুরি করে এখানে সেখানে দাঁড়িয়ে গল্প করে বেড়ায়। চাকরি গেলে তবেই এদের হুঁশ ফিরবে। আরিয়ান তাসফিনকে দেখিয়ে ময়ূরীকে বলল, আপনার হাজব্যান্ড মহাশয়ের মেজাজ সবসময় আসমানে উঠে থাকে। আমি ভেবে পাই না বদ মেজাজি ছেলেগুলোই কেন সুন্দরী বউ পায়। আমার মতো ভদ্র ছেলেটা বউ পাবে তো দূর, একটা গার্লফ্রেন্ডের অভাব নিয়ে জীবন পার করছে। আজ আরিয়ান নিজেও ডাইনিং টেবিলে গিয়ে বসল। তাসফিনের সাথে তার সামনাসামনি অনেক কমই হয়, কিন্তু আজ ময়ূরীর কথা রাখতে থেকে গেল। সালেহা তাড়াহুড়ো করে তাসফিনের সামনে গরম গরম পরোটা এনে রাখল। এই ছেলে তার হাতে বানানো পরোটা না খেলে সকালের খাবার অসম্পূর্ণ থেকে যায়। ছোটবেলা থেকেই তাসফিন সালেহার হাতের পরোটা পছন্দ করে। আরিয়ানও সালেহাকে বলল। খালা, আমাকেও 2টা পরোটা দাও তো। সালেহা শুধু তাসফিনের জন্যই বানিয়েছিল, আরিয়ানও খাবে তার জানা ছিল না, তাই সালেহা বলল। তুমি একটু বসো বাবা, আমি এক্ষুনি বানিয়ে আনছি। সালেহা যেতে নিলেও আরিয়ান তাকে থামিয়ে দিয়ে বলল, বানিয়ে আনতে হবে না, এখান থেকেই দাও। তাসফিন চুপ করে খাচ্ছিল। আরিয়ান হাত বাড়িয়ে পরোটা নিতে চাইলে তাসফিন আরিয়ানের হাত ধরে ফেলল। হুঁশিয়ারি দেয়া গলায় বলল, আমার জিনিসে কেউ ভাগ বসাবে এটা আমার একদম পছন্দ না। নিজের জিনিস আমি কারোর সাথে শেয়ার করি না। তাসফিন হাত ছেড়ে দিলে আরিয়ান হাত গুটিয়ে নিল, কিন্তু আজকের অপমান সে সহজে ভুলবে না। এই অপমানের বদলা অবশ্যই নেবে। ময়ূরী দুই ভাইয়ের মধ্যকার এই নীরব রেষারেষির কিছুই বুঝল না। সামান্য একটা ব্যাপার নিয়ে তাসফিন ভাইয়ের সাথে এমন করলো। এই লোক সত্যিই কি এমন, নাকি ময়ূরী বিয়ের আগে মানুষটাকে ভুল জেনেছিল? কারণ এই বিয়ের আগে যে মানুষটার সাথে তার পরিচয় হয়েছিল, এই মানুষটার সাথে তো তার কোনো মিলই নেই। আরিয়ান মনে মনে প্রতিশোধ নেওয়ার পণ করলো। তোর জিনিসে ভাগ বসাবো না, বরং তোর জিনিস পুরোটাই আমার করে নেব। নিজের জিনিস কারোর সাথে শেয়ার করিস না, তাই না? তোর সব থেকে মূল্যবান জিনিসটাই আমার সাথে শেয়ার করতে হবে। আমাকে অপমান করে তুই ঠিক কাজ করিস নি তাসফিন। আরিয়ানের গাড়ি গেটের সামনে এসে থামলে দারোয়ান গেট খুলে দিতে দেরি হওয়ায় আরিয়ান চরম রেগে গেল। টাকা দিয়ে তোকে কেন কাজে রাখা হয়েছে? গেট কি তোর বাপ খুলে দিবে? সরি স্যার, ভুল হয়েছে। এই লোকটা তখন থেকেই জ্বালাচ্ছে, তাই গেট খুলতে দেরি হয়ে গেছে। লোক ফোক যেই এসেছে বিদায় করে তাড়াতাড়ি গেট খোল। দারোয়ান গেট খুলতে চলে গেলে এই সুযোগে মাহিম ভেতরে চলে গেল। যেভাবেই হোক ময়ূরীর সাথে দেখা করতে হবে তাকে। ময়ূরী ভাইকে দেখেই খুশিতে আত্মহারা হয়ে ছুটে গেল। ভাইয়ের বুকে ঝাঁপিয়ে পড়বে তার আগেই তাসফিনের গলাপে থেমে যেতে হলো। দাঁড়াও। ময়ূরী মাথা ঘুরিয়ে তাসফিনকে দেখল। তাসফিন মাহিমকে এখানে দেখেও রাগ হলো না। মাহিমের বুঝতে বাকি রইল না তাসফিনই তাকে এতক্ষণ অপেক্ষা করিয়েছে। মাহিম বোনের হাত ধরে বলল, চল আমার সাথে। পেছন থেকে তাসফিন বলল, হ্যাঁ, নিয়ে যাও। দয়া করে পরের বার আর আসতে দিও না, ঘরে আটকে রাখবে। মাহিম রাগান্বিত দৃষ্টিতে তাসফিনের দিকে তাকালেও কিছু বলল না। রাগটা ভেতরে ভেতরে হজম করে নিল। সে এখানে তার বোনকে নিতে এসেছে। তাসফিন বাধা দিচ্ছে না দেখে ঝামেলা করতে চাইল না, কিন্তু ময়ূরী ভাইয়ের সাথে যেতে নারাজ। সে এখানে থাকতে চাইলে মাহিম বোনের উপরই রাগ করে বলল, এখানে কেন থাকতে চাচ্ছিস তুই? আমি তোকে নিতে এসেছি, তবুও তুই যাবি না? কোথায় যাব ভাইয়া? কোথায় যাবি মানে? নিজের বাড়িতে যাবি?
এখন থেকে এটাই আমার বাড়ি। নিজের বাড়ি ছেড়ে তোমাদের বাড়িতে বেড়াতে যেতে পারবো, কিন্তু চিরদিনের জন্য যেতে পারবো না। বোনের কথা শুনে মাহিম হতভম্ব। ময়ূরী এসব কেন বলছে? কোনটা কে সে নিজের বাড়ি বলছে? তাসফিন নীরব দর্শন হয়ে ভাই বোনের ড্রামা দেখছে। দেখতে ভালোই লাগছে, বেশ উপভোগ করছে। কার জন্য এ বাড়িতে থাকতে যাচ্ছিস তুই মৌরি? যে সম্পর্কের দোহাই দিয়ে তুই থাকতে চাচ্ছিস সে সম্পর্কের সত্যতা কতটুকু? না, আমি তোকে এখানে রেখে যাব না, তুই আমার সাথে বাড়ি ফিরবি। মাহিম ময়ূরীর হাত ধরে টেনে নিয়ে যেতে চাইলে ময়ূরী জোর করে হাত ছাড়িয়ে নিল। ময়ূরীর চোখ টলমলো করছে। ধরা গলায় সে ভাইকে বলল, ভাইয়া প্লিজ, আমাকে জোর করো না, আমি যাব না। তুই যাবি না? ময়ূরী উত্তর দিতে পারল না। ভাইয়ের চোখের দিকে তাকালে সে এখন দুর্বল হয়ে পড়বে, কেঁদে ফেলবে। ঠিক আছে, আমিও আর তোকে নিতে আসবো না, তুই থাক এখানে। আমাদের থেকে এই জানোয়ারটা তোর বেশি আপন হয়ে গেছে না? থাক তুই এই জানোয়ারটার সাথে। তাসফিন এতক্ষণ চুপচাপ ওদের কথা শুনলেও এবার নিজের নামে এত বড় কথা শোনার পর চুপ থাকতে পারল না। ও হ্যালো, কি হচ্ছে এখানে? ভাই বোনের ভালোবাসা দেখতে ভালো লাগছিল তাই চুপ ছিলাম, কিন্তু মাঝখানে আমাকে টেনে আনা হলো কেন? আমি তোমার বোনকে জোর করে এখানে আটকে রাখিনি। তোমার বোন আমার কাছে নিজে ইচ্ছাতে থাকতে চাচ্ছে, যদিও ওকে রাখবো কিনা তা এখনো ঠিক করিনি। তাই বলছি, বোনকে নিয়ে যেতে পারলে যাও, নয়তো নিজেই ভদ্রলোকের মতো এখান থেকে চলে যাও। জানোয়ার বলেছ, এখনো কিন্তু আমি জানোয়ারের মতো আচরণ করিনি। মাহিম নিজের বোনের কাছে অসহায় হয়ে পড়ল। ময়ূরী কেন বুঝতে পারছে না এখানে থাকলে ওর সুখ হবে না, বরং তাসফিন তাকে ইচ্ছে করে কষ্ট দেবে। ভাই হয়ে মাহিম কিছুতেই বোনের কষ্ট সহ্য করতে পারবে না, তাই শেষবারের মতো ময়ূরীর সামনে অনুরোধ করলো, মৌরি, সোনা বোন আমার, কেন জেদ করছিস? বাবা মা তোর জন্য চিন্তিত হচ্ছে, তারা অনেক চিন্তা করছে। কেন আমাদের সবাইকে কষ্ট দিচ্ছিস? প্লিজ বাড়ি ফিরে চল। ময়ূরী খুব কষ্টে কান্না চেপে বলল। তুমি চলে যাও ভাইয়া। বুক ভরা অভিমান নিয়ে মাহিম চলে গেল। বোনকে এই নরক থেকে নিয়ে যেতে এসেছিল, কিন্তু বোনই যদি যেতে না চায় তাহলে ভাই হয়ে তার আর কি করার থাকতে পারে। মাহিম চোখের আড়ালে চলে যাওয়ার সাথে সাথে ময়ূরী কান্নায় ভেঙে পড়ল। তাসফিন অদ্ভুত চোখে আগ্রহের সাথে ময়ূরীকে দেখছে। ময়ূরী যাওয়ার সুযোগ ছিল, তবুও যায়নি। এখানে থেকে যাবার সিদ্ধান্ত নিয়েছে। কেন? এখানে থেকে তুমি কি প্রমাণ করতে চাচ্ছ জানি না, কিন্তু তোমার সুবিধার জন্য বলে রাখছি, আমি তোমাকে তোমার পরিকল্পনায় কখনো সফল হতে দেব না। ময়ূরী কাঁদতে কাঁদতে তাসফিনের দিকে তাকালো, দুহাতে চোখের পানি মুছে বলল, আমার পরিকল্পনা আপনার সাথে সংসার করা। আমি জানি একদিন আমি সফল হব। আর বিয়ে কোনো ছেলে খেলা নয় যে আপনার মন চাইলো আর আমাকে বিয়ে করে ফেলে চলে এলেন। তোমার সংসার করার স্বপ্ন অন্তত হে জন্মে সত্যি হবে না। এখানে থাকলে কষ্ট পাওয়া ছাড়া তুমি আর কোনো কিছুই পাবে না। সুযোগ ছিল, চাইলেই ভাইয়ের মতো চলে যেতে পারতে। চলে যাওয়ার জন্য তো আমি এখানে আসিনি। তাহলে থাকো, দেখি কতদিন টিকতে পারো। তাসফিন ময়ূরীর মধ্যে এতটা আত্মবিশ্বাস দেখে নিজেই কিছুটা ভড়কে গেল। তাহলে এই মেয়েকে চিনতে কি তার ভুল হয়েছিল? বিয়ের আগের পরিচয় দিয়ে মনে হয়নি এই মেয়েটা এতটা জেদি হতে পারে। তাসফিন ময়ূরীকে ভালোবাসে এমন কোনো বিষয় না, কিন্তু ঘৃণাটাও তো ঠিকঠাক মতো করতে পারছে না। এই মেয়ের চোখের পানি দেখলে সে কঠিন হতে পারে না। শত্রুর বোনের উপর সহানুভূতি দেখানো ঠিক কিনা তাসফিন জানে না। মাহিম বাড়ি ফিরে সব রাগ ঘরের জিনিসপত্রের উপর দেখাতে লাগলো। মুহূর্তে সবকিছু ভেঙে চুরে ফেললো। তার ঘর থেকে শব্দ পেয়ে বাবা মা ছুটে এসেছে। ছেলের এরকম আচরণ দেখে বাবা ধমক দিয়েও থামাতে পারলেন না। মহিম, কি হয়েছে তোর? কেন ভাঙছিস এসব? মা জানতেন মাহিম ময়ূরীকে আনতে গিয়েছিল। তাকে একা ফিরতে দেখে জিজ্ঞেস করলো, তুই একা ফিরেছিস কেন? মৌরি কোথায়? তুই তো ওকে আনতে গিয়েছিলি, মৌরি আসেনি? তোমার মেয়ে আমার সাথে আসেনি মা। তোমার মেয়ে নাকি ও বাড়িতেই থাকবে, আমরা ওর কেউ না। পাগলের মতো কি বলছিস এসব? আমরা কেউ না মানে কি? মৌরি আসেনি কেন? কারণ তোমার মেয়ে তার শ্বশুর বাড়ি ছেড়ে আসবে না, সে তার স্বামীর সাথে সারা জীবন কাটানোর সিদ্ধান্ত নিয়েছে। মৌরি এই কথা বলেছে? ও এমন কেন করছে? না না, আমার মেয়ে এমন কথা বলতেই পারে না। নিশ্চয়ই ওরা মৌরিকে ভয় দেখিয়েছে, ওকে জোর করে ওই বাড়িতে আটকে রেখেছে। তুই কেন বোনকে নিয়ে এলি না বাবা?
লায়লা তাসফিনকে জব্দ করার জন্য ময়ূরীকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। ময়ূরীর সাথে লায়লার ভালোবাসা দেখলে কেউ বিশ্বাসই করতে চাইবে না ওরা বউ শাশুড়ি। দুজনের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে। লায়লা ঘুম জড়ানো চোখে হাঁটতে হাঁটতে ময়ূরের সাথে ধাক্কা খেল। ময়ূরী কিছু একটা ভাবছিল তাই খেয়াল করেনি। লায়লা ময়ূরীকে দেখে উৎফুল্ল কণ্ঠে বলল, গুড মর্নিং ডার্লিং, তোমার লাগেনি তো? না, লাগেনি। কোথায় যাচ্ছ? সালেহা খালার কাছে। কেন, কি লাগবে তোমার? তুমি রুমে যাও, আমি পাঠিয়ে দিচ্ছি। আমার কিচ্ছু লাগবে না মম। আচ্ছা চলো, আমরা বসে গল্প করি। তারপর বলো, এখানে তোমার ভালো লাগছে? সারাদিন বাসায় বসে বোরিং হচ্ছ না তো? তুমি চাইলে বন্ধুদের বাড়িতে ডাকতে পারো, আবারও তুমি যেতে পারো। এই মৌরি, তাসফিন তোমাকে শপিং করিয়ে দেয়নি? আজ আমার সাথে চলো।